তো ভাই কিছুদিন ধরে মনটা চাইছে একটু এক্সকে নিয়ে একটু মন্দির টন্দির থেকে একটু ঘুরে আসি। কেমন একটা মনটা এক্স এক্স করছে ভাই। বান্দর তো কি চলছে বন্ধু? দেবদার এখন পৌষ মাস চলছে অ্যান্ড আমাদের পিন্টু দাদার থাক কি আর আছে, জীবনে এমনটা হতে থাকে, ঠিক আছে। পিন্টু দাদা কষ্ট পাওয়ার একদম দরকার নেই। এই টপিকটা অলরেডি ঠান্ডা হয়ে গেছে, বাট আই লাইক ঠান্ডা। তোমাকে মানাচ্ছি না। বললিটা কি একটা কাজে ঠিকঠাক করতে পারিস। সুমি সোনার নতুন কন্টেন্ট দেখতে ভারী মিষ্টি, ওদিকে পিন্টু সোনা চটকাচ্ছে সুমি সোনার গুষ্টি। ছেলেদের সাথে এমনই হয়, ইজ্জত লুটে নিয়ে খেয়ে ছেড়ে দেওয়া হয়। এখন প্রবান্ধা এসছে মাছ ধরতে, তাই তো? পারবে তো, ধরতে পারবে তো? কি? আমার একটা হাঙর চাই। হাঙ্গর কেন? কুমির ধরে দিবে। ছেলেরা প্রথম জেবের জন্য কুমির বাঘের দুধ দুয়ে আনবে। এটা হচ্ছে গিয়ে আমাদের সুমি সোনার নতুন কন্টেন্ট। পুরোনোটা বিরহের জ্বালায় জিমে গিয়ে গাঁড় ফাড় বডি বানাচ্ছে। ঘাইল পে জিন্দা হে তু কর হর ময়দান ফতে রে বুঁদিয়া। টাকা চলে গেলে টাকা পাওয়া যায়, কিন্তু সময় একবার চলে গেলে সেই সময়টা আর পাওয়া যায় না। এইসব জ্ঞানী চোদা কথা ভাই প্রেম করার সময় একদমই মনে থাকে না, কারুরই মনে থাকে না। ব্রেকআপের পর ভাই আমরা বিদ্যাসাগরের থেকেও জ্ঞানী হয়ে যাই। আসো কিছু জ্ঞান শুনি। কথায় আছে সময় হলো সব থেকে মূল্যবান জিনিস। আমি আমার জীবনে 2 থেকে 4 বছর কোনো কাজ না করে আমি অনেক টাকা লস করেছি। সেই টাকা হয়তো আমি পরবর্তীকালে ইনকামও করে নিতে পারবো, কিন্তু যেই সময়টা আমি এক ঠকবাজের সাথে কাটিয়েছি সেই সময়টা আর আমি কোনোদিন ফেরত পাবো না। মানে ভাই 2 থেকে 3 বছর পুরোটাই গার্লফ্রেন্ডের পেছনে দিয়ে দিয়েছে, পুরোটাই। অ্যাকচুয়ালি সেইভাবে দেখতে গেলে তো আমাদের পিন্টু দাদা কন্টেন্টই ছিল আমাদের সুমি দিদির। ভাই জ্ঞানগুলো সত্যি আমাদের সবারই শোনা উচিত। অ্যান্ড সিরিয়াসলি ভাই ছেলেটার তো হেভি গাঁড় ফাটছে, অ্যান্ড গাঁড় না ফাটলে ভাই কেউ জিমে যায় না। ঠিক যখন দেখবে পুরো এটা পুরো ছাড় খার হয়ে গেছে, এটা বলছি মানে পেছনটা মানে গাঁড়। অ্যাকচুয়ালি আমরা বলি যে বুকে ব্যথা হচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু আমাদের ফাটে কিন্তু গাঁড়। সো আমাদের উচিত এখন পিন্টু দাদার সবগুলো ভিডিও মন দিয়ে দেখা, কারণ এখন পিন্টু দাদা যেসব জ্ঞান দিবে তা পুরো এখান থেকে দিবে। অ্যান্ড আমাদের সবার উচিত দেখে শেখা, ঠকে শিখলে ভাই আমার মতো সেজন্য সবাইকে বলবো, কোনো ঠকবাজ মানুষের জন্য নিজের ক্যারিয়ার নিজের টাইম নষ্ট করো না। তোমরা সেটা হয়তো আমাকে দেখে বুঝতেই পারছো। হ্যাঁ, সে তো আমরা খুব ভালোভাবেই বুঝতে পারছি যে গাঁটটা কীভাবে চিরেছে। এখন তোমরা কিভাবে বুঝবে যে সামনের মানুষটা ঠকবাজ চিটিংবাজ ড্যাসের ভাই? কীভাবে বুঝবে? সত্যি বলতে বোঝার কোনো উপায় নেই, কারণ আমাদের সমাজে সবাই সত্যি যতক্ষণ না তার পানও ভাইরাল হচ্ছে। তুমি যার সঙ্গে কথা বলবে তাকে বেস্ট মনে হবে তার মতো মানুষই হয় না। এখন ভাই সবাই মুখোশ পড়ে আছে, এখন তুমি বুঝবে কিভাবে? ঠিক বোঝার ভাই একটা উপায় আছে। যদি তোমার জিএফ বা বিএফ তার বন্ধু বান্ধবীদের সামনে তোমাকে জাস্ট ফ্রেন্ড বলে চালিয়ে দেয় বা বেস্ট ফ্রেন্ড বলে চালিয়ে দেয়, তাহলে বুঝে নিও তোমার গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড সে একটা আমি ইন্টারন্যাশনাল শখের জিনিস তো শখের জিনিস। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো ভাই ব্যাপারটা হচ্ছে গিয়ে সুমি আর পিন্টুর ভেতর ঝামেলা হয়েছিল। ভাই গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ডের ভেতর ঝামেলা হওয়াটা স্বাভাবিক ব্যাপার, অ্যান্ড ঝামেলা হয়ে কথা বন্ধ হওয়াটা অস্বাভাবিক ব্যাপার। বাট ওই যে কথা বন্ধ হয়েছে এর মাঝখানে একটা শুয়োরের চাইল্ড ঢুকে গেছে, অ্যান্ড এটা প্রত্যেকের গল্পের সেম কেস ভাই, সেম কেস। আজকে আমি একাই ঘুরতে যাচ্ছি, কারণ যার সঙ্গে আছি তার সঙ্গে আমার ঝগড়া হয়েছে। হ্যাঁ, তুমি তো একা যাচ্ছ। এখন সুমি দেখছে যে ওই ছেলেটা মানে যে নতুন যে মালটা এসছে শুয়োরের চাইল্ড, ওই ছেলেটা পিন্টুর থেকে যথেষ্ট ভালো, সব দিক থেকে ভালো, দেখতে কিউট, হ্যান্ডসাম, গুটকাখোর। তো বেসিক্যালি এক লাইনে বলতে গেলে সুমি আর পিন্টুর লাভ স্টোরিতে হৃদয়ের হোয়াইট কার এন্ট্রি হয়ে গেছে। দেখা যাক কে জেতে। শখের জিনিস তো শখের জিনিস। হ্যাঁ, শখের জিনিস তো শখের জিনিস। কে শখের জিনিস? কে সময় হোক বলবো।
সত্যি এরকম কি আমার জন্য কেউ ভাববে কোনোদিন? হ্যাঁ, হতেও তো পারে, মানে আমার জন্য কি কেউ ভাবতে পারে যে আমি কারো শখের জিনিস হতে পারি? হতেও তো পারে। সত্যি দাদার ফ্ল্যাটিং কিলসটা দেখেছো? টপ নচ ভাই, টপ নচ। এমনভাবে গাছে ওঠাচ্ছে, সে যাই হোক। একটা মেয়ে যদি ফেসবুক বা সোশ্যাল মিডিয়ায় যদি তার ব্রেকআপের ঢোলটা বাজিয়ে দিয়েছে, ভাই এক একটা ছেলে এসে তাকে এমনভাবে তেল লাগাবে, এমনভাবে গাছে ওঠাবে, এমন এমন প্রশংসা করবে যেন সে হাগে না, সে গাঁট দিয়ে বিস্কিট ফেলে, সোনার বিস্কিট। সে শুশু করে না, সে অমৃত বিসর্জন করে, অমৃত বিসর্জন। খাওয়া যাবে ভাই বান্দর। এই টাইপের ছেলেদের ভাই আমি দু চোখে দেখতে পারি না ভাই, সিরিয়াসলি। মানে ব্রেকআপ হয়েছে মানে ভাই ওরা ভাই আগে পৌঁছে যাবে। হ্যাঁ, চলে এসেছি তোমার চোখে জল মুছতে, শোনা ওরে বোকাচ্ছোদা। আরে ভাই মেয়েটাকে ব্রেকআপের ফিলটা নিতে দাও, সেও বুঝতে পারুক যে হার্ট ব্রেক কাকে বলে, হার্ট ব্রেক বলে কি কি হয় না ভাই। আরে তুমি কাঁদছো কেন? তুমি অনেক ভালো ছেলে ডিজার্ভ করো, জাস্ট লাইক মি। আরে তোমাকে জাস্ট তুমি একবার নিজেকে আইনে, আরে বোকাচ্ছোদা মোবাইল ছড়ে মারবো। এইসব ছেলেদের দেখে না থাপড়াতে ইচ্ছে করে ভাই। সালা নিজের কোনো ভ্যালুই নেই ভাই। তুই এটা তুই যেতে মর্দাঙ্গি মর্দাঙ্গি কিদার রে ভাই। তো এরকম তোর প্রিয় কেউ আছে? এরকম তোর? অবশ্যই আছে, হ্যাঁ অবশ্যই আছে, শখের মানুষ আছে তোর? অবশ্যই। বলিস নাই কোনোদিনও তো। হ্যাঁ, সে তো কাছেও তো থাকতে পারে আমার এখনো। হ্যাঁ, সে তো আমার কাছেও থাকতে পারে এখনো। এটাকে পাতি বাংলা ভাষায় পটানো বলে, পটানো, তেল লাগিয়ে পটানো। বোকাচ্চিটা দেখছো কি মারা? খাতা বের করো, পেন বের কর, লিখে রাখো এগুলো পাই টু পাই। বান্ধবীর ব্রেকআপ বলে মারা কাজে লেগে যাবে। হয়তো এখানে বসে আছি, আমার মনের মানুষ, সে খুবই সুন্দর, জাস্ট লাইক। আমি ইন্টারন্যাশনাল। তো ভাই এইসব লুতুপুতু কথা বলে পেন্টুর থেকে সুমিকে কেড়ে নেওয়া হয়। সরি, আই ডোন্ট নো কেড়ে নেওয়া হয়েছে নাকি আমাদের সুমি সোনা নিজেই ওর কোলে গিয়ে বসে পড়েছে, আই ডোন্ট নো, আমি জানতেও চাই না। কথা হচ্ছে গিয়ে এখন আর আমরা পিন্টুর সঙ্গে গেট রেডি উইথ মি দেখতে পাবো না, এখন আমরা এই দাদাটার সঙ্গে দেখতে পাবো গেট রেডি উইথ মি। বাট ভাই সিরিয়াসলি পিন্টুর সাথে যে গেট রেডি উইথ মিগুলো আলাদাই ভাই, ওগুলো ইমোশন ছিল। মানে সিরিয়াসলি ছেলেটা মেয়ের চক্করে পড়ে গোলাপি কালার পরে নিত ভাই। ছেলেটা ভাই গার্লফ্রেন্ডের চক্করে পড়ে ভাই গোলাপি কালারের পাঞ্জাবি পর্যন্ত পরেছে, গোলাপি কালারের। যাই হোক, মানে নিজেকে জাস্ট একবার পিন্টুর জায়গায় রেখে দেখো, ছাতি ফেটে বেরিয়ে আসবে ভাই। মানে ওর কষ্টটা তুমি বুঝতে পারছো? এখন ওই কুচিটা অন্য কেউ ধরছে, খুলছেও হয়তো। বান্দর। জীবনে অনেক মেয়ে আসবে আর স্বার্থ ফুরিয়ে গেলে সবাই চলেও যাবে, কিন্তু একমাত্র একজন তার নিজের সারা জীবন তোমার পাশে থাকবে, আর সেটা হলো মা। তোমার ভালো সময় যেমন তোমার পাশে থাকবে, আর তেমন তোমার খারাপ সময়েও পাশে থাকবে। একটা মেয়ে যখন পেছনে গরম রড ঢুকিয়ে দেয় তারপর কিন্তু মায়ের কথা মনে পড়ে, তার আগে একদমই না। আর প্রেম করার সময় তুমি মেসেজ করছো, মা বলছো এই খাবি, আর যাচ্ছি তো খাবো না, পরে খাবো, খেয়ে খেয়ে কত বড় লোক হয়েছে নি। বাট ব্রেকআপের পর সেই মায়ের কোলেই ফিরে যেতে হয়। ছেলেরা ভাই এত সহজে মুভ অন করতেই পারে না ভাই, আর এদিকে মেয়েরা মারা মুভ অন করার স্পিডটা দেখেছো, 3 থেকে 4 সেকেন্ড। এদিকে ছেলেদের 3-4টা জন্ম লেগে যায়, তাও বলতে পারে না। হ্যাঁ, এমন অনেক মেয়ে আছে যারা তাড়াতাড়ি মুভ অন করতে পারে না। এমনি বললাম ভাই, যাতে কমেন্ট বক্সে গালি না খাই। সে যদি আমাকে 2 থেকে 4টে জুতো জামা দিয়ে যদি আমাকে কথা শোনে, যদি আমাকে খোটা দেয়, সেই ব্যাপারে আমার কিছু আর বলার নেই। আগে জানলে সেগুলো আমি নিতামই না। সে যদি ওগুলো মন থেকে দিত তাহলে কখনো এইভাবে খোটা দিতে পারতো না।
দাদা ওগুলো তো কন্টেন্ট ছিল यार, ওগুলো তো কন্টেন্ট ছিল। হাই গাইস, আজকে আমি পিন্টুকে শক্তিমানে জাঙ্গিয়ে দিলাম। এটা পড়ার পর পিন্টুর বান্টুতে শক্তিমানে শক্তি চলে আসবে, দেওয়ার পর পিন্টু ওগুলো কন্টেন্ট ছিল দাদা, এগুলো সিরিয়াসলি নিলে হয়? কাছ থেকে কোনো গিফট নিতে চাইতাম না, ওর জোর জবরদস্তি আমাকে দিত। সেই গিফট দিয়ে আমাকে আবার খোটাও দেয়। তবে ওকে যা যা গিফট দিয়েছি আমি সেইগুলো নিয়ে কখনো খোটাও দিতে চাই না ওকে, কারণ আমি যা যা করেছি সব মন থেকেই করেছি আমি ওর জন্য। কারণ আমি যা করেছি মন থেকে আর ভালোবেসেই করেছি আমি ওর জন্য। সে আমার ভালোবাসার মর্যাদা দেয়নি। আচ্ছা, মেয়েরা যদি কাউকে কোনো কিছু দেয় সেটা নিয়ে খোঁটা দেয় বা লোকের সঙ্গে ভালো সমালোচনা করে, প্লিজ তোমরা একটু কমেন্টে বলো। মানে আমার এক্স গার্লফ্রেন্ড আমাকে যা যা দিয়েছে, না না, সে এতটাও খারাপ মানুষ না। যাই হোক, টাটা বাই বাই বন্ধু, আবার একটু পরে দেখা। অ্যান্ড বুঝতে পারছি একটু লেট হচ্ছে বা কদিন লেগে যাচ্ছে, কোনো ব্যাপার নেই। এবার থেকে রেগুলার হয়ে যাবো, স্যাঁক করে রেগুলার হয়ে যাবো, সত্যি কথা বলছি ভাই, বিশ্বাস করো। টাটা বাই বাই, আবার হচ্ছে পরে দেখা, বাই, লাভ ইউ, বাই।